শেষ সবক প্রতি রাত্রে কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন ইনশাআল্লাহ। বলেন এই সবকটা কি সহজ হবে না কঠিন? শুধু 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। কত মিনিট? 1.5 মিনিট সময় লাগে। 1.5 মিনিট। আশ্চর্য কথা। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, রাসূল বলেন যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবে। 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। রাসূল এখানে অঙ্ক শেষ করে দিলেন। হযরত ওমর বলে উঠলেন, ইজান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাহলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, আল্লাহু আতয়াবু ওয়া আকসার। ওমর তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, রব্বুল আলামিন দিতে দিতে কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। তাহলে কয়বার পড়বো ইনশাআল্লাহ? আরো মজার খবর আছে, যদি 10 বার পড়েন আর বলেন আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও, কেমন হবে? আল্লাহ আমার আম্মার কবরে পৌঁছিয়ে দাও, তাহলে আশা করা যায় আপনার মৃত্যুর পরে আপনার ছেলেও পড়ে বলবে আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও। এই ছোট্ট একটা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমার তো আরো বলতে মন চায়। বলেন বলেন বলেন। ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে। কি এত সহজ আমল? কা সহজ না কঠিন? সহজ। রাসূল বলেন বড় সহজ, লেকিন করনে वाला মানুষের সংখ্যা বড় অল্প। আমরা করব ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? এবার রাসূল বলেন ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়বা, সারা রাত আমার সামনে দাঁড়িয়ে থাকার সওয়াব পাবা। এবার কেমন হবে এই বাণিজ্যটা? কেমন? 40 বছর একটানা ফজর আর এশা জামাতে পড়েছেন, কেমন হবে হাসরের ময়দান? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব কান পর্যন্ত দেওয়া, আর আল্লাহর দায়িত্ব কলিজা পর্যন্ত দেওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? বাস খালাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।